মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাঁটা দেখো, আমাদের জন্য তো আর বসে নেই। সময় সময়ের মতো চলে যায়, আমাদেরই একটু লেট হয়ে যায়। সিন্টি করছে ব্রেকফাস্ট। আজকে মামা এনে দিয়েছে ম্যাগি আর ডিম সেদ্ধ। ও ব্রেকফাস্টটা করেছে, আমি আর ব্রেকফাস্ট করিনি। তারপর দেখো ক্লে দিয়ে কি সুন্দর সুন্দর দুটো পুতুল বানিয়েছে। বলতে পারবে ক্যারেক্টারগুলোর নাম কি? কমেন্টে জানিও। আর কি সুন্দর একটা রোজ বানিয়েছে। আমি সব কিছু যত্ন করে রেখে দিয়েছি। মুখটা কত ইনোসেন্ট। তারপর চলে গেছে বাগানে, বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে আমাকে দিচ্ছে। তারপর আমি ভাবলাম কালকে যে সিনটি গিফটে গাছটা পেয়েছে ওটা একটু পটে দিয়ে দিই, নাহলে পরে গাছটার না যত্ন নেওয়া হবে না। আর এই যে দেখো নীলকণ্ঠের গাছটা, এটা আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, তো এটাকেও টবে দিয়ে দিয়েছি। জানলায় আমি এখন বেশি গাছ রাখতে পছন্দ করি না, তবু এই গাছ দুটো বেশ ভালো লাগলো তাই রেখে দিলাম। ঘরের কিছু কাজ ছিল, সেগুলো করে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। মালাদি দুদিনের ছুটিতে আছে, দুদিন আসবে না, তাই সমস্তটা নিজেকেই করতে হবে। গোপুর বাসন ধোয়া থেকে শুরু করে ঘরের ঝাড় দেওয়া, মোছা, মুছতে তো আমি ভালোবাসি, ঝাড়টাও এখন দিতে হবে। মালাদি আসলে পরে তাও একটু হেল্প হয়। ওরা যে আমাদের বাড়িতে কাজ করে, ওদেরও তো বাড়িঘর আছে, ওদেরও তো কাজকর্ম আছে, তাই জন্য দু একদিন ছুটি নিলে পরে অসুবিধা হয় না। মেলা থেকে যে জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো ওভাবেই রয়ে গেছে, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি, জায়গায় গুছিয়ে রাখাও হয়নি। আর আমার গোপু সোনা জানো, কালকে জগন্নাথ দেবের একটা টি শার্ট পরাতে চেয়েছিলাম, কিছুতেই পরলো না। যতবারই পরাচ্ছি কেমন একটা লাগছিল, তারপর আমি বাধ্য হয়ে চেঞ্জ করে দিলাম, ওকেই সুন্দর জামাটা পরিয়ে দিলাম। জামা কাপড় ছিল কিছু, ভাঁজ করে নিলাম। তারপর ঘরে কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি। নিজেদের স্কিন কেয়ার কমপ্লিট, তোমরা দেখতেই পেলে সিনটি স্কিন কেয়ার করেছে। অতনু চুল কেটে এসছে, তাই কেমন একটা লাগছে, তাই ওকে নিয়ে আমরা একটু মজা করছিলাম। লাঞ্চে ছিল বিরিয়ানি, বিরিয়ানি খেয়ে সুন্দর ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে সিনটি পড়তে বসেছিল। সিনটির ম্যাম চলে যাওয়ার পর আজকে গোপুসোনাকে আমিই ঘুম পাড়ালাম। ওকে একটু আদর করলাম, ওর বাসিটা হাত থেকে খুলে নিয়ে পাতলা এই ব্ল্যাঙ্কেটটা ওর গায়ে হাফ চাপা দিয়ে শুয়ে দিলাম। তারপর ওকে একটু প্রণাম করলাম। আমি শুধু একটা জিনিসই প্রে করি, সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো, সুস্থভাবে যেন বাঁচতে পারি। দেখো অনেকটা রাত কিন্তু হয়েই গেছে, এবার আমরা ডিনার করব, কিন্তু ডিনারের জন্য কোনো কিছু অর্ডার করাই হয়নি। অতনু ফোন করে বলল ও এসে অর্ডার করবে। তা ভাবলাম এখন তো আর কোনো কাজ নেই, মেলা থেকে যে জিনিসগুলো এনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমেই দেখো একটা দুর্গা মূর্তি কিনেছি, কি সুন্দর না। প্রথমে মনে হচ্ছিল এটা পেতলের। আমার রান্নাঘরে ছোট্ট নুনের কৌটোটা, নুন না এটাতে আমি চিনি রাখি, ভেঙে গেছে, তাই এটা একটা নিয়েছিলাম। আর সুন্দর একটা কিচেন সিনটি কিনেছে। আর কিনেছে এই যে ক্লিপ টুকটাক জিনিস। আর এই যে ফলের বাস্কেটটা, এটা আমার শাশুড়ি কিনে দিয়েছে। সিনটিকে ওই চাবির রিংটা মেবি শাশুড়িই কিনে দিয়েছে, আমার ঠিক খেয়াল নেই। অতনু এসে বাটার নান আর চিকেনের একটা কি আইটেম অর্ডার করেছিল। এটাই হলো আজকে আমাদের রাতের ডিনার। সারাটা দিন আজকে আমরা বাইরের খাবারই খেয়েছি। বাইরের খাবার না বেশি খাওয়া ঠিক না, কিন্তু মানে রান্না করতে সত্যিই ভয় লাগে। যাই হোক, কি আর করা যাবে, সোনামুখ করে যা পেয়েছি সেটাই খেয়ে নিয়েছি। বেশ ভালো ছিল, কিন্তু আর্সেলান থেকে অর্ডার করেছিল। আমার আর্সেলানের খাবার খুব একটা ভালো লাগে না, সোদপুরেরটা তো মোটেই না। তারপর একসাথে ডিনার করলাম। এখন আমরা দেখবো গোপাল ভাঁড়। আমি বিছানা করে রেডি করে রেখেছি, সিনটি শুয়ে পড়েছে, অতনু মন দিয়ে গোপাল ভাঁড় দেখছে, আমিও একটু পরে দেখব। আর আজকে জানো তো সিনটির জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর সিনটির বার্থডের অ্যালবামটাও আজকে আমরা হাতে পেলাম, দাদা দিয়ে গেছে। সিনটির জন্মদিনের দিনও আমাদের একটা বড় ভুল হয়ে গেছে, যদিও আমরা ভুলটা সংশোধন করে নিয়েছি। কি ভুল হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আর ওই যে আগের ব্লগে বলেছিলাম একটা ঘটনা ঘটেছে, এই গোপুসোনার জামা পরার গল্পটাই বলার ছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর দেখো সিনটি শুয়ে পড়ার পর আবদার, মাম্মা মামাকে একটু আদর করো, আদর না করলে ওর ঘুম আসবে না। সিনটি আমার খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, খুব মিস করবো ছোটোবেলাটা।